ঝটপট একটা মজাদার ডাল ভুনা রেসিপি বানাবো। আর এটার জন্য আমি নিয়েছি একটা হোয়াইট কিডনি বিনসের ক্যান। আপনারা চাইলে কাঁচা হোয়াইট কিডনি বিনসটা সারা রাত ধরে ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে নিলেই হবে। তো আমার এখানে যেহেতু কিনতে পাওয়া যায়, এই জন্য আমি জাস্ট ঝটপট করার জন্য রেডিমেডটা নিয়েছি। প্রথমে একটা হাঁড়িতে আমরা 3 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমরা সামান্য পানি দিয়ে দিব, কারণ এখন মশলা মিক্স করব। নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে একটু ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমরা টমেটো দিয়ে দিব। আপনারা ফ্রেশ টমেটো ইউজ করলে মাঝারি সাইজের 1.5টা টমেটো দিলেই হবে। আমি এখানে ক্যান ইউজ করছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি ব্যবহার করব। মশলাটার সাথে টমেটো পিউরিটাকে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে ডাল মিক্স করার পালা। আমি এখানে সেই ক্যানে হোয়াইট কিডনি বিনসটা পানি ছেঁকে নিয়েছি। এরপর ভালোভাবে মশলাটার সাথে ডালটাকে মিক্স করে নিব আর কিছুক্ষণ ভেজে নিব। এটা অলরেডি সেদ্ধ করা, তাই আমাদের কিন্তু বেশি সময় লাগবে না। ঢাকনাটা দিয়ে জাস্ট 2-3 মিনিট অপেক্ষা করব। 2-3 মিনিট শেষ। এই যে ডালটার সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন এই ডালটাকে আমরা একটু স্ম্যাশ করে দিব, কারণ আস্তে আস্তে খেতে অতটা ভালো লাগবে না। জাস্ট হালকা করে একটু চাপ দিয়ে যতটুকু হয়, একদম বেশি করে গলিয়ে ফেলবো না, তাহলে আবার একদম ঝোলঝোল হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এখন একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমরা পানি দিয়ে দিব। চেষ্টা করবেন গরম পানি ইউজ করতে, তাহলে কিন্তু খাবারের স্বাদটা অনেক ভালো হয়। আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা হালকা একটু টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা টেনে এসেছে, এখন আর আমরা এটাকে টানাবো না আর ঢাকনা দিয়েও ঢাকবো না। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটা দিলে কিন্তু এইটার স্বাদ একদম অন্যরকম হয়ে যাবে, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে বাটারটাই বেশি ভালো লাগে। অনেকে আবার গরম মশলাও ইউজ করে, কিন্তু সব কিছু চাইতে আপনি বাটারটা ইউজ করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো ঝটপট তৈরি হয়ে গেল আমার ডাল ভুনা। এখন আমি এটাকে সার্ভ করব রুটি দিয়ে। এই যে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে বাটারটা দেওয়ার জন্য। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।